হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কল্যাণী এইমস সংক্রান্ত 2024-এর কিছু নিউ আপডেট, যেটা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে 1 নম্বর, নতুন নিয়মে কিভাবে নাম বুক করবেন জানাবো। 2 নম্বর, বর্তমানে কোন কোন ডিপার্টমেন্ট চালু আছে এবং কবে কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বসছেন, এই তথ্যটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে সেটা আলোচনা করছি। 3 নম্বর, এইমস কল্যাণীর কোন কোন ডিপার্টমেন্টগুলো সেরা। 4 নম্বর, কারা ডাইরেক্ট দেখাতে পারবেন, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। 5 নম্বর, কাদের কোনো রকম টোকেন নিতে হবে না, অর্থাৎ টোকেন নিতে যে 40-45 মিনিট সময় নষ্ট হয় সেটা হবে না, সরাসরি রেজিস্ট্রেশন করিয়ে ডাক্তার দেখাতে পারবেন। 6 নম্বর, কোন কোন স্বাস্থ্য পরীক্ষা চালু হয়েছে, সব তথ্য কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। শুরু করছি আজকের প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তার আগে আমি বলে দেই যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক পেশেন্ট সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে যান। যদি সিএমসি ভেলোরে ডাক্তার দেখান তাহলে কিন্তু আমার চ্যানেলে সিএমসি ভেলোর সংক্রান্ত ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর বলি, যদি বলেন যে কিভাবে কল্যাণী এইমসে যাব, তাহলে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে। যে কল্যাণী এইমসের সম্পূর্ণ তথ্য বলে একটা ভিডিও আছে, যে ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। দিলে কল্যাণী এইমসের সম্পূর্ণ তথ্য, সেখানে কিভাবে কল্যাণী এইমসে যাবেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবেন। আর ডাক্তার বুকিং করার জন্য একটা নম্বর আছে 033295160005। নম্বরটি আমি আবার বলছি, 033295160005। এই নম্বরে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কন্টিনিউ কল করুন। যখনই নম্বর বিজি বলবে সঙ্গে সঙ্গে কেটে দেবেন, আর পরবর্তী কথা শোনার কোনো দরকার নেই, আবার চেষ্টা করবেন। নর্মালি দেখা যায় যে 4 থেকে 5 বার ট্রাই করার পরেই সবাই কিন্তু ছেড়ে দেয়, যে সারাদিন চেষ্টা করেছি পাইনি। সেটা করলে কিন্তু হবে না, আপনাকে মিনিমাম ধরে আধ ঘন্টা বা 1 ঘন্টা ধরে কন্টিনিউ চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এইমসের কন্ট্যাক্ট নম্বর যেহেতু একটাই, ফলে সবসময় বিজি দেখাবে, এটাই স্বাভাবিক। আর মনে রাখবেন, কল করার আগে কিন্তু অবশ্যই আধার নম্বর, ফোন নম্বর এবং কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেই সমস্ত একটা কাগজে লিখে নিয়ে বসবেন, কারণ ওরা খুব কম সময় দেয়। যেদিন কল করবেন পরের দিনই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট হয়, তাই নির্দিষ্ট ডিপার্টমেন্টের ডাক্তার পরের দিন বসে কি না সেটা লিস্ট থেকে জেনে নেবেন। আমি এই লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টটা দেখে আপনি জেনে নেবেন যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার কবে বসে। ধরুন 2 নম্বরে আছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট। এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু বুধ এবং শুক্রবার বসেন, ফলে আপনাকে বুধবারে দেখানোর জন্য কিন্তু মঙ্গলবারে কল করতে হবে, আর শুক্রবারে দেখানোর জন্য বৃহস্পতিবারে কল করতে হবে, কারণ যেদিন কল করবেন পরের দিনই কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন। কাজে আপনাকে সেইভাবে সেট করে কল করবেন, নাহলে কলে এইমস ধরলেও কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন না, ফলে সমস্যা তখন আরও বেশি হবে। আর না হলে এইমস কল্যাণী স্বাস্থ্য বলে যে অ্যাপটি আছে, সেই অ্যাপটি ডাউনলোড করে নেন এবং সেই অ্যাপে চেষ্টা করেন রাত 12টা থেকে 12টা 10-15-এর মধ্যেই চেষ্টা করুন, কারণ ওই সময় স্লটগুলি খোলার সম্ভাবনা থাকে। আর যদি বলেন কিভাবে অ্যাপসের মাধ্যমে বুকিং করব, সেটা জানতে আমার চ্যানেলের কল্যাণী এইমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। সেখানে কিন্তু একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে যে কিভাবে আপনি ডাক্তার বুক করবেন। 2 নম্বর, কোন কোন ডিপার্টমেন্ট বর্তমানে চালু আছে এইমসে। এইমসে মনে রাখবেন বর্তমানে 26টি ডিপার্টমেন্ট চালু আছে। আপনারা এই লিস্টটা দেখে নেন, এই লিস্টে কিন্তু 26টি ডিপার্টমেন্টই আমি দিয়ে দিয়েছি।
অনেকেই প্রশ্ন করেন কোন কোন ডিপার্টমেন্ট চালু আছে। এই লিস্টটি দেখলে পরে আপনাদের কিন্তু এই সমস্যা আর হবে না। দেখুন, কার্ডিওথোরাসিক সার্জারি, নেফ্রোলজি, কার্ডিওলজি, সার্জারি ডিপার্টমেন্ট, ডার্মাটোলজি, রিউমাটোলজি, মেডিকেল অঙ্কোলজি, সব ডিপার্টমেন্টই কিন্তু এখানে প্রায় চালু হয়ে গেছে। এই যে চার্টটা, এই চার্টটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে কোন ডিপার্টমেন্টগুলো চালু আছে এবং ডাক্তাররা কোন কোন বারে বসে এবং কোন কোন ফ্লোরে বসে, সমস্ত কিন্তু আপনারা জানতে পারবেন। আর আরেকটা কথা বলে দেই, যেখানে কিন্তু রেজিস্ট্রেশনের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 11টা 30 পর্যন্ত। কাজেই আপনারা সকাল সকাল আসবেন, যত সকাল সকাল আসবেন তত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারবেন। তাহলে আশা করি আপনারা মোটামুটি 9টার মধ্যেই চলে আসবেন, চেষ্টা করবেন 8টা থেকে 9টার মধ্যেই আসা, কারণ এর পরে আসলে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমানে কল্যাণীর কোন কোন ডিপার্টমেন্টগুলো সেরা। তো আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি যে কল্যাণীর সেরা ডিপার্টমেন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অপথ্যালমোলজি, অর্থাৎ চোখের ডিপার্টমেন্ট। এখানে সাকসেসফুলি প্রচুর অপারেশন হচ্ছে এবং পেশেন্টও প্রচুর। এছাড়া যে ডিপার্টমেন্টগুলো আমি বলছি, এটা আমার মনে হয়েছে এবং প্রতিবেশী বিভিন্ন পেশেন্টের কাছ থেকে শুনে আমি এই চার্টটা তৈরি করেছি। সেটা হচ্ছে সাইকিয়াট্রি বলে যে ডিপার্টমেন্টটা আছে, অর্থাৎ মানসিক রোগের যে চিকিৎসা, সেটা কিন্তু কল্যাণী এমসে খুব ভালো হচ্ছে এবং ডাক্তাররা অনেক টাইম নিয়ে দেখেন, যত্ন নিয়ে দেখেন। আর একটা হচ্ছে পেডিয়াট্রিক, অর্থাৎ বাচ্চাদের ডাক্তার দেখানোরা, যেটা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখানো যায়, সেই বাচ্চাদের ডিপার্টমেন্টটা কিন্তু ভীষণ ভালো, সেটাও কিন্তু আপনারা দেখাতে পারেন। আর একটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টও কিন্তু এখানে ভালো। আর একটা হচ্ছে যে ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডেন্টাল ডিপার্টমেন্টটাও কিন্তু এখানে বেশ ভালো। গাইনোকোলজি ডিপার্টমেন্ট ভালো। অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা এবং প্রতিবেশীদের অভিজ্ঞতার ভিত্তিতে আমি করেছি। আপনাদের যদি এর বাইরেও কোনো ডিপার্টমেন্ট ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই আপনার মূল্যবান মতামত সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আমরা আসি পরের পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে, কারা সরাসরি দেখাতে পারবেন, অর্থাৎ কাদের কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, সরাসরি দেখাতে পারবেন। সেটা হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট, অর্থাৎ পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে যদি ডাক্তার দেখাতে চান, তাহলে কিন্তু সরাসরি চলে আসবেন। এসে একদম ডান দিকে যে কাউন্টার আছে সেখান থেকে টোকেন নেবেন, নিয়ে ভেতরে গিয়ে 8 নম্বর কাউন্টারে চলে যাবেন। আর কোনো দিকে তাকাবেন না, একদম 8 নম্বর কাউন্টারে চলে যাবেন, গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করিয়ে 3rd ফ্লোরে চলে যাবেন। 3rd ফ্লোরে বাচ্চাদের যে ডিপার্টমেন্টটা আছে সেটা কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড, একদম বাচ্চাদের অনুকূল, বিভিন্ন কার্টুন দিয়ে ভরা, কার্টুনের ছবি দিয়ে এখানে ড্রয়িং করা আছে। বাচ্চারা দেখলেই তাদের ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যে এখানে কিন্তু একটা ডিসপ্লে বোর্ড আছে, যেখানে সবসময় বাচ্চাদের বিভিন্ন কার্টুন বা যে ধরনের ছবি বাচ্চারা পছন্দ করে সেগুলো ডিসপ্লে করা হচ্ছে। ফলে এটা কিন্তু ভালো লাগবে। ডাক্তারবাবুরাও যথেষ্ট যত্ন নিয়ে দেখেন। আর বাচ্চাদের ডিপার্টমেন্টে বিভিন্ন কিন্তু ভাগগুলো আছে, অর্থাৎ বিভিন্ন রোগের আলাদা আলাদা, এখনও সেইভাবে চালু হয়নি, তবে অনেকগুলো পার্ট আছে। সেটা আপনারা যখন যাবেন ওখানে ডিপার্টমেন্টে, তখন গিয়ে বলবেন আমার বাচ্চার এই সমস্যা, তখন সেই ডাক্তারকেই দেবে। ফলে আপনারা এখানে দেখাতে পারেন। আর সরাসরি দেখাতে পারবেন যেটা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে আসছেন, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখাতে পারবেন। প্রথমবারের জন্য ভিসা এবং পাসপোর্ট যদি নিয়ে আসেন, তারা কিন্তু সরাসরি দেখাতে পারবেন। 6 নম্বর পয়েন্ট যেটা আমি বলি সেটা হচ্ছে কাদের কোনো রকম টোকেন নিতে হবে না, অর্থাৎ টোকেনের ঝামেলা, টোকেনের যে 40-45 মিনিট সময় লাগে, সেই টোকেন ছাড়া কারা দেখাতে পারবেন। তার আগে আমি বলে দেই যে আমার চ্যানেলে কিন্তু অনেকে আমার চ্যানেলে ঢুকে কমেন্টে লিখছে যে ডাক্তার বুকিং করতে পারছেন না। এই দেখুন একটা কমেন্ট, দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাকে জানান বলে একটা ফোন নম্বর দিচ্ছে, হয়তো এরপরে আধার নম্বর বা আর যাবতীয় ডকুমেন্ট চাইবে। এর ফলে এই সুযোগ নিতে গিয়ে যদি আপনি নিজে প্রতারিত হন, সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণই আপনার। কাজেই সতর্ক হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে ডাক্তার বুকিং করুন, আমি আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। কারণ কোনো রকম সমস্যা হলে সেই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আচ্ছা, এরপর আমি চলে আসি কাদের কোনো রকম টোকেন নিতে হবে না।
সেটা হচ্ছে, এটা নতুন চালু হয়েছে দেখলাম এদিন কল্যাণী এইমসে। সিজিএইচএস হোল্ডারদের কোনো রকম টোকেন নিতে হবে না, অর্থাৎ সময় নষ্ট হবে না। 40-45 মিনিট বা 1 ঘন্টা সময় কিন্তু তাদের বেঁচে যাবে। তারা সরাসরি রেজিস্ট্রেশন করিয়ে নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। তো এখন কথা হচ্ছে, সিজিএইচএস হোল্ডার কারা? সিজিএইচএস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড যাদের আছে, হেলথ কার্ড যাদের আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা হচ্ছে সিজিএইচএস হোল্ডার, তারা সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। তো 7 নম্বর, কোন কোন পরীক্ষা এখানে চালু আছে? তা কিছুদিন আগেও আমরা দেখেছি কল্যাণী এইমসে ডাক্তাররা দেখতো ঠিকই, কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো চালু ছিল না, ফলে বাইরে থেকে সব পরীক্ষাগুলো করাতে হতো। ফলে এখানে অযথা সময় নষ্ট হতো, একটা হ্যারাসও হতো মানুষজন, খরচও বেশি হতো। কিন্তু বর্তমানে কল্যাণী এইমসে সমস্ত পরীক্ষা যন্ত্রপাতি সবই চলে এসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে টেকনিশিয়ান বা ডাক্তার না থাকাতে পরীক্ষাগুলো করা যাচ্ছে না। হ্যাঁ, এরকম কিছু সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বেশিরভাগ টেস্ট, সমস্ত ব্লাড টেস্ট চালু হয়ে গেছে, ইসিজি, এক্স-রে, সিটি স্ক্যান, ইউএসজি, এমআরআই, প্রায় সমস্ত হেলথ যে যত পরীক্ষাগুলো আছে সবই প্রায় চালু হয়ে গেছে, এবং বাইরে থেকে অনেক অনেক কম খরচে এখানে আপনি চিকিৎসা করতে পারবেন। তো ফলে আপনাদের কিন্তু সুবিধা হবে। তো এরপরে আমি কোন কোন অপারেশনগুলো চালু হয়েছে সেই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ফলে আপনাদের কিন্তু আরও বেশি সুবিধা হবে। খুব কম খরচে কিন্তু এখানে অপারেশনগুলোও শুরু হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে যান। যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে যান তারা কিন্তু আমার চ্যানেলে যে সিএমসি হাসপাতালের চিকিৎসার সম্পূর্ণ গাইড বলে একটা ভিডিও আছে, ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বটনে দিয়ে দেবো। আপনারা কিন্তু যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে সিএমসি হসপিটালের টোটাল কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তা এইমস কল্যাণীর কোনো রকম আপডেট আসলেই আমি কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।